Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রোগ্রাম বি অনার্স চতুর্থ বর্ষ কোর্স কোড 24-16-03 কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ লেকচার নাম্বার 03 লেকচারের শিরোনাম সুফিবাদ মোহাম্মদ মাহমুদুল হাসান সহকারী অধ্যাপক সরকারি বিএমসি মহিলা কলেজ নওগাঁ স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা সুফিবাদ নিয়ে আলোচনা করার চেষ্টা করব সুফিবাদের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ সুফিবাদের প্রচলিত অর্থ সুফিবাদের বিভিন্ন সমার্থক শব্দ তাদের ব্যবহৃত অর্থ সুফিবাদের প্রয়োজনীয়তা শরীয়ত ও তাসাউফের মধ্যে পার্থক্য সুফিবাদের উৎপত্তি ও ক্রমবিকাশ সুফিবাদের মূলনীতি সুফি চেনার উপায় সুফিবাদের স্তর পরিক্রমা বিভিন্ন তরিকা বাংলায় কিভাবে ইসলাম প্রচার হয়েছিল বাংলায় ইসলাম প্রচারের ক্ষেত্রে সুফিদের অবদান ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি সুফি সম্পর্কে এবং আমাদের বাংলাদেশে যে পীর মাশায়েখ দেখা যায় এই বিষয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব বিষয়টি জটিল নয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে দেখো সুফি শব্দটি দুটি অর্থ পাওয়া যায় একটি হলো সোয়াত ফা আলিফ হামজা এই শব্দ থেকে এই শব্দের অর্থ হলো বিশুদ্ধতা পবিত্রতা শুদ্ধতা পাপশূন্যতা এই প্রসঙ্গে তাসাউফের অনুরূপ ইসলামের আরেকটি ধারণা বিবেচিত হয়ে থাকে যা তাজকিয়া নামে পরিচিত তাজকিয়া শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি আর সোয়াদ ওয়া ফা থেকে যদি এই সুফি শব্দটা আসে তাহলে এর অর্থ হচ্ছে পশম তৎকালীন মুসলিম তাপসীরা পশমের পোশাক পরিধান করত সুফি আল রুধাবারি এই দুইটি মূলকে একত্রিত করে একটি সংজ্ঞা দাঁড় করিয়েছেন সেটি হলো সুফি হলেন সেই ব্যক্তি যিনি সর্বোচ্চ পরিশুদ্ধ অবস্থায় পশমি বস্ত্র পরিধান করেন তবে আল কুশাইরি এবং ইবনে খালদুন উভয়ই ভাষাগত ভিত্তিতে সৌফ ছাড়া অন্যান্য অর্থের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছিলেন মুসলিম পণ্ডিতরা একমত হয়েছেন যে সৌফ বা পশম হলো সুফি শব্দটির সম্ভাব্য মূল আর অনেকের মতো সুফি শব্দটি এসেছে আহলে সুফা থেকে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুধু কোরআন হাদিসের বাণী শুনতেন প্রিয় শিক্ষার্থী তোমাদের আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই সেটি হলো যে যেন তোমরা বিভ্রান্ত না হয়ে যাও যে সুফি শব্দ পুরোপুরি আংশিক বা প্রায় কাছাকাছি বা জনসমাজে ব্যবহৃত যে শব্দগুলি ব্যবহৃত হয় সেটা হলো পীর ওস্তাদ মাশায়েখ শায়েখ বুজুর্গ দরবেশ অলি আউলিয়া ইত্যাদি আর তাজকিয়া বেলায়েত তাসাউফ ইত্যাদি প্রায় কাছাকাছি শব্দ আমরা যেহেতু এই সুফি শব্দটি সুফি এই শব্দটি যেহেতু পূর্বে প্রচলিত হয়েছে এখন কিন্তু তার উত্তরসূরি হিসাবে আমরা এই পীর ওস্তাদ মাশায়েখ শায়েখ দরবেশ বুজুর্গ এগুলো দেখতে পাই আমরা এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাজকিয়া হলো আত্মশুদ্ধি এই বেলায়েত তাসাউফ এগুলো সম্পর্কেও আমরা কি বুঝি সেগুলো নিয়েও আমরা আলোচনা করার একটা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আগেই বলেছি সুফিদের পরিচয় দিয়েছি যে সোয়াত ওয়া ফা যদি হয় তাহলে এর অর্থ হলো পশম আর যারা পশমে কাপড় পরিধান করেন তাদেরকে সুফি বলা হয় আর মোল্লা জামি বলেন শব্দটি সোয়াত ফা আলিফ হামজা অর্থাৎ পবিত্রতা ও শুদ্ধতা থেকে এসেছে কেননা এই সুফিরা কত পবিত্র স্বচ্ছ জীবনযাপন করতেন সুফির সংজ্ঞায় বর্ণিত কথাটি যে ঠিক তা নয় কারণ সুফিরা নিজেদেরকে সাউফি বলে উল্লেখ করেন তাহলে আমরা যে সংজ্ঞাটি দাঁড়া করতে পারি সেটা হলো যে সুফি হচ্ছে ওই ব্যক্তি যিনি পশমি ও মোটা কাপড় পরিধান করেন এবং দুনিয়ার ভোগবিলাস পরিহার করে সরল সোজা ও সাধারণ জীবনযাপন করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলেছেন যে মানবদেহে একটা বিশেষ অঙ্গ রয়েছে, এক টুকরো গোস্ত রয়েছে, যা সুস্থ থাকলে গোটা দেহ সুস্থ থাকে, আর ওই গোস্তটুকু যদি অসুস্থ হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তাহলে গোটা দেহ অপরিশুদ্ধ বা কলুষিত হয়ে যায়। জেনে রাখো এই গোস্ত টুকরাটি হলো কাল্ব। আল্লাহর জিকুর বা স্মরণে কাল্ব কলুষমুক্ত হয়। সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মাধ্যমে কাল্বকে কলুষমুক্ত করে আল্লাহর প্রেমার্জন সুফিবাদের উদ্দেশ্য। সুফিদের বর্ণনা মতে জানা যায় এই যে গোস্তের কথাটা বলা হচ্ছে, যে শরীরের মধ্যে এমন একটি গোস্ত রয়েছে, সেটি প্রত্যেক নরনারীর বাম স্তনের 2 আঙ্গুল নিচে অবস্থিত। এটাকে আধুনিক ভাষায় আমরা মেমোরি কার্ড হিসেবে উল্লেখ করতে পারি। তাহলে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর বন্ধুত্ব লাভের জন্য, আল্লাহর প্রেম লাভের জন্য এই যে মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডে কলুষ মুক্ত রাখতে হবে, পবিত্র রাখতে হবে, পাক পবিত্র রাখতে হবে। এখানে যেন কোনো প্রকার অহংকার, ক্রোধ, হিংসা, শিরক, রিয়া না থাকে, দুনিয়াবি কোনো লোভ লালসা যেন না থাকে, কারো কোনো অধার্মিকতা যেন না থাকে, তবেই এই কাল্ব শুদ্ধ থাকবে। আর এই কাল্ব শুদ্ধ থাকলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে। এই কাল্ব কিভাবে পরিশুদ্ধ রাখা যায়, এই কাল্বকে কিভাবে শুদ্ধ রাখা যায়, এর যে প্রচেষ্টা যারা করে তাদেরকে আমরা সুফি বলে অভিহিত করতে পারি। আমরা শাব্দিক অর্থ জানলাম, এবার আমরা পারিভাষিক অর্থ জানার চেষ্টা করি। আধুনিক কালের সুফিগণ বলেন, সুফিবাদের একটিমাত্র মূল বিষয়টি হলো নিজ নফসের সঙ্গে আপন প্রাণের জীবাত্মার সাথে পরমাত্মার যে মিল আছে তা থেকে মুক্তি লাভ করা। তাদের মধ্যে আল্লাহ যে শয়তানটিকে আমাদের পরীক্ষা করার জন্য দিয়েছেন, তার সাথে জিহাদ করে এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়াই মূল লক্ষ্য। আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনই হলো এই দর্শনের মর্মকথা। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে যে কাল্বটা রয়েছে, আরবিতে কাল্ব বলা হচ্ছে, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা যে গোস্তের টুকরো রয়েছে, এইটা যত পরিশুদ্ধ রাখা যাবে ততই কি হবে, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে। আর কীভাবে পরিশুদ্ধ রাখা যায়, এইটার দর্শনের হলো, এইটার উদ্দেশ্যই হলো এই সুফিবাদের মূল উদ্দেশ্য। পরম সত্তা মহান আল্লাহকে জানা এবং আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন স্রষ্টা সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্কে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানা প্রচেষ্টাকে সুফি দর্শন বা সুফিবাদ বলা হয়। ইমাম গাজ্জালি একটি সংজ্ঞা দিয়েছেন, তার মতে আল্লাহ ব্যতীত অপর মন্দ সব কিছু থেকে আত্মাকে পবিত্র করে সর্বদা আল্লাহর আরাধনা নিমজ্জিত থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহতে নিমগ্ন হওয়ার নামই হলো সুফিবাদ। তাসাউফ বা সুফিবাদ বলতে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনাকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পারছি যে সুফিবাদ হলো এই যে আমাদের যে কাল্ব রয়েছে, এই কাল্বের পরিশুদ্ধির সাধনা, এই পরিশুদ্ধির সাধনাটাই হলো সুফিবাদের মর্ম কথা। এখন আমরা দেখতে চেষ্টা করব যে সুফিবাদের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে। আত্মাকে পূত পবিত্র ও কলুষমুক্ত রাখার মাধ্যমে জীবনে সফলতা লাভ করা যায়। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আত্মাকে পূত পবিত্র রাখলো সে সাফল্য লাভ করলো, আর যে ব্যক্তি আত্মাকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। এখানে আত্মা বলতে আমরা কিন্তু সেই কাল্বকেই বুঝবো, যে এই কাল্বকে বা যে মেমোরি কার্ডকে যে পূত পবিত্র রাখলো সে সফল হলো, আর যে এই কাল্বকে বা এই মেমোরি কার্ডকে কলুষিত রাখলো সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক অন্যত্র বলেন, সেই ব্যক্তি সফল যে পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করে এবং তার প্রভুর স্মরণ করে ও সালাত আদায় করে। সূরা আল আলা 87 নম্বর সূরা 14 থেকে 15 নম্বর আয়াত। লোভ লালসা, কামনা, বাসনা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি মানুষকে কলুষিত করে, এতে আত্মা অপবিত্র হয়ে পড়ে। সৎ চিন্তা, সৎকর্ম, আল্লাহর জিকির ইত্যাদি মানুষের আত্মাকে পবিত্র রাখে। সুতরাং আত্মার শুদ্ধতার উপর গুরুত্ব আরোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, নিশ্চয় মানুষের দেহের মধ্যে একখণ্ড গোস্ত আছে, যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থাকে, আর যখন তা দূষিত হয়ে পড়ে তখন সমস্ত দেহই অসুস্থ হয়ে পড়ে। জেনে রেখো, তা হচ্ছে অন্তঃকরণ। বুখারী ও মুসলিমে হাদিসটা এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই আত্মাকে পরিশুদ্ধ রাখতে চাইলে, এই আত্মাকে পাক পবিত্র রাখতে চাইলে কোনো বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহ যতগুলো হুকুম করেছেন, হুকুম আহকাম মেনে চলতে হবে, আর যেগুলোতে বর্জন করতে বলেছেন সেগুলো মেনে চলতে হবে। যেটা আল্লাহর হুকুম সেটাও কিন্তু ফরজ,
আর যেটা থেকে বর্জন করতে বলেছেন বা যেটা গ্রহণ করতে নিষেধ করেছেন সেটা মেনে চলাও সেটাও কিন্তু ফরজ। তাহলে ফরজ আদায়ের মাধ্যমে, হালাল বাছবিচারের মাধ্যমে, লোভ লালসার কামনা বাসনা থেকে দূরে থাকার মাধ্যমে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার মাধ্যমে, ক্রোধ থেকে দূরে থাকার মাধ্যমে, অহংকার থেকে দূরে থাকার মাধ্যমে, রিয়া থেকে দূরে থাকার মাধ্যমে আমরা আমাদের এই কালকে পরিশুদ্ধ বিশুদ্ধ রাখতে পারি। আর এইটার সাধনাটাই হলো সুফিবাদের মূল কথা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই কাল্পটাই হলো কিন্তু আমাদের মূল। এই কালকে পবিত্র রাখার জন্য আমাদের সুফিবাদের প্রয়োজনীয়তা অপরিসীম। আবার দেখা যাচ্ছে যে মানবিক গুণাবলী, আমরা মানবিক গুণাবলী অর্জনের জন্য এই সুফিবাদের প্রয়োজন রয়েছে। দেখা যাচ্ছে যে একটা আমাদের যে মানবিক গুণাবলী রয়েছে এই গুণাবলীও এই সুফিবাদের মাধ্যমে চর্চা করা হয়। মানবিক সদ্গুণাবলী অর্জনের পাশবিকতা দমন করা যায় তাসাব অর্জনের মাধ্যমে। কাজেই মানবিক গুণাবলী অন্তরে পবিত্রতা আনার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। কল্যাণ লাভ, দেখা যাচ্ছে সুফিবাদ চর্চার মাধ্যমে, সুফিবাদ সাধনার মাধ্যমে কল্যাণ লাভ সম্ভব। শান্তিময় জীবন নিশ্চিত করার জন্য তাসাবের চর্চা ও বাস্তব জীবনে এর অনুসরণ করা প্রয়োজন। তাসাব সাধনার মাধ্যমে কল্যাণ লাভে আশা করা যায়। মহান আল্লাহ বলেন, সে কল্যাণ লাভ করেছে যে নিজেকে পবিত্র করেছে, আর সে ধ্বংস হয়েছে যে নিজেকে ধ্বংস করেছে বা নিজের আত্মাকে অপবিত্র করেছে। আর শামস, সকল প্রকার মন্দ এক হয়ে অন্তরে মরিচা পড়ে, আর অন্তরে যাতে কোনো ধরনের মরিচা পড়তে না পারে সেই ব্যাপারে মহান আল্লাহ বলেন, কখনো নয়, বরং তাদের কৃতকর্মে তাদের হৃদয়ে জং ধরিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আত্মাটাকে এই কালবের উপর যেন কোনো মরিচা না পড়ে, এই মরিচা না পড়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা হলো বারবার আল্লাহর জিকির করা দরকার। এখন শরীয়ত আর তাসাউফ এটা কি আলাদা, না এর মধ্যে কি সম্পর্ক রয়েছে? আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধানের নাম, তাই স্বাভাবিক কারণে ইসলামের সব বিধিবিধান পরস্পর সম্পর্কযুক্ত। মুসলিম জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের দিক নির্দেশনা রয়েছে ইসলামে। শরিয়াতের সম্পর্ক মানুষের প্রকাশ্য কার্যকলাপের সাথে, আর তাসাউফের সম্পর্ক মানুষের আত্মার সাথে। সুতরাং একটি অপরটি সহায়ক ও পরিপূরক। তাসাউফের সাথে শরীয়তের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। কাজী যারা বলার চেষ্টা করেন যে শরীয়ত ও তাসাউফ এক জিনিস নয়, বরং ভিন্ন জিনিস, কিংবা যারা বলেন যে শরীয়তের সাথে তাসাউফের কোনো সম্পর্ক নেই, তাদের বক্তব্য ইসলামের দৃষ্টিতে ভিত্তিহীন। অভিন্ন উৎস, শরীয়ত ও তাসাউফ উভয়েরই উৎস এক এবং অভিন্ন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জীবন পরিচালনার জন্য শরীয়ত দিয়েছেন। তিনি বলেন, তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও সুষ্ঠু পথ নির্ধারণ করেছে। সূরা মায়দা 48 নম্বর আয়াত। শরীয়ত ও তাসাউফ পরস্পর সম্পর্কযুক্ত। শরীয়ত ও তাসাউফ একে অপরের বিরোধী নয়, বরং সম্পূরক। সেজন্য কেবল শরীয়ত পালন করলে চলবে না, সবকিছুই মেনে চলতে হবে। শরীয়তও মানতে হবে, তাসাউফও মানতে হবে, যেহেতু শরীয়ত ও তাসাউফের উভয় উদ্দেশ্য আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, আল্লাহর দিদার লাভ করা। যেমন আল্লাহ তাআলা আল কোরআনে ইসলামী শরীয়তের অন্যতম বিধান কুরবানি করার নির্দেশ দিয়েছেন, কিন্তু এই কুরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হওয়া না হওয়া নির্ভর করে তাকওয়া ও খুলুসিয়াতের উপর। আর তাকওয়া ও খুলুসিয়াতের উপর অপর নাম হলো তাসাউফ। আল্লাহ তাআলা বলেন, কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাহলে দেখা যাচ্ছে যে অন্তরে ময়লা নিয়ে, অন্তরে কুলুষতা নিয়ে, অন্তরে বা এই কালবে অপবিত্রতা নিয়ে কোনো ইবাদত আল্লাহর নিকট শতভাগ কি হয় না, শতভাগ গৃহীত হয় না, বা আল্লাহ সন্তুষ্ট হন না। তাসাউফ আর এই শরীয়তের সম্পর্কটা অনেকটা দেহ ও রুহের সম্পর্কের মতন। দেহের সাথে রুহের সম্পর্ক যেরূপ, শরীয়ত ও তাসাউফের সম্পর্ক তেমনই। একটি অপরটি থেকে কখনো বিচ্ছিন্ন করা যায় না। নামাজ, রোজা, হজ, জাকাত প্রভৃতি ইবাদত শরীয়তের অন্যতম বিধান। আর তাসাউফের যথাযথ অনুশীলন ছাড়া এসব ইবাদত পালন প্রাণহীন জড়বস্তুতে পরিণত হয়। তা যথার্থভাবে বলা যায় যে শরীয়ত ও তাসাউফ একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ এই যে আমরা নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো যে আমরা করি, আদায় করি, এতে কি হয়, যদি তাসাউফ যদি আমাদের ভিতরে না থাকে, এই কাল্ব যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে নামাজে আমাদের মধ্যে কি আসবে না, নামাজে আমাদের তৃপ্তি আসবে না, নামাজে আমাদের যে খুলুসিয়াত, এই খুশু ভাব আসবে না, মনোযোগ আসবে না। এই তাসাউফ আর
শরীয়ত অবিভাজ্য সম্পর্ক। শরীয়ত ও তাসাউফ এর মধ্যে ইসলামের অবিভাজ্য সম্পর্ক, একটি ছাড়া অন্যটি পরিপূর্ণ হয় না। কাজে উভয়টি এক হওয়ার মধ্যে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি কেবল তাসাউফ শিখেছে, শরীয়ত শিখেনি, সে জিন্দিক, আর যে কেবল শরীয়ত শিখেছে, তাসাউফ শিখেনি, সে ফাসিক। এখানে কিন্তু ভিন্ন অর্থ তোলার প্রয়োজন নেই। এখানে মূল কথাটা হলো যে আমাদেরকে কাল্পকে পরিষ্কার করতে হবে। আমরা যদি কাল্পে যদি হিংসা থাকতো, অহংকার মুক্ত, ক্রোধ মুক্ত, হিংসা মুক্ত, শিরিক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত আল্লাহর নিকট অত্যাধিক পছন্দনীয়। তাহলে অহংকার মুক্ত থাকার জন্য যে সাধনা সেটা হলো তাসাউফ, ক্রোধ মুক্ত থাকার যে সাধনা সেটা হলো তাসাউফ, হিংসা মুক্ত থাকার যে সাধনা সেটা হলো তাসাউফ, রিয়া মুক্ত থাকার যে সাধনা সেটা হলো তাসাউফ, লোভ লালসা থেকে দূরে থাকার যে সাধনা সেটা হলো তাসাউফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাসাউফ যদি বিশুদ্ধভাবে জানা যায়, বিশুদ্ধভাবে অনুসরণ করা যায়, আমল করা যায়, তাহলে আমাদের যে এই যে বাহ্যিক নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই কিন্তু আমাদের আল্লাহর নিকট অধিক পছন্দনীয় হবে। অনেকে বলে যে দিল পরিষ্কার না থাকলে নামাজ রোজা করে কি হবে। আসলে তা নয়, দিল পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে এবং নামাজ রোজা আল্লাহর হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করতে হবে। কারণ এটা হলো নিরলস পরিশ্রমের মাধ্যমে এটা অর্জন করতে হবে। এটা কখনোই কিন্তু এরকম হবে না যে দিল পরিষ্কার হওয়ার পর নামাজ রোজা করতে হবে। কারণ দিল কখনোই পরিষ্কার, শতভাগ পরিষ্কার আমাদের সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। নক্ষত্র চন্দ্রের মতন মধ্যে যেরকম সম্পর্ক, এই শরীয়ত এবং তাসাউফের মধ্যেও সেরকম সম্পর্ক। তাসাউফের জ্ঞান অর্জনের সাধনা করো। সুফি সম্রাট আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, প্রথমে শরীয়ত শিক্ষা করো, তারপর তাসাউফের জ্ঞান অর্জনের জন্য সাধনা করো। তার এই বক্তব্য থেকেই তাসাউফ ও শরীয়তের সম্পর্ক কতটা গভীর তা অনুমান করা যায়। আমরা মোট কথা বলতে পারি যে শরীয়ত ও তাসাউফ উভয়টি চর্চা করার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং সামগ্রিক বিবেচনায় শরীয়ত ও তাসাউফের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এখন আমরা যেহেতু প্রয়োজনীয়তার কথাটা বললাম, তোমরা যেন বিভ্রান্ত না হও, এই জন্য আমার এই প্রসঙ্গটি নিয়ে এসেছি যে সুফিদের কাছে বায়াত গ্রহণ করার বিধান কি। এই সুফিদের নিকট বায়াত গ্রহণ করার কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা। অনেকে বলে থাকে যে পীর ধরা ফরজ। আসলে বিষয়টি এরকম নয়। আল্লাহ পাক কিন্তু পীর ধরা না ধরা এটি দেখবেন না। আল্লাহ পাক দেখবেন কি, তার তাকওয়া দেখবেন। আল্লাহ পাক কি দেখবেন, বান্দার আমল দেখবেন। বান্দার যদি আমল ভালো থাকে, বান্দার যদি তাকওয়া ভালো থাকে, আল্লাহ যদি বান্দার কালকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র দেখতে পান, তাহলে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসবেন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই জানা আছে যে এই যে সুফিবাদের যে দর্শন, এই দর্শনটি কিন্তু ইসলামের 2-3 শতাব্দী পরে এসেছে। তাহলে এটা অবশ্যই ফরজ নয়, ফরজ হওয়ার কোনো সুযোগই নেই। সাহাবী, তাবী ও পরবর্তী সকল মুফাসসির একমত হয়েছেন যে নেক আমল হলো ওসিলা, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। প্রায় 1000 বছর যাবৎ এ বিষয়ে অন্য কোনো মতামত প্রচারিত হয়নি। এরপর কোনো আলিম উল্লেখ করেছেন যে পীর মাশায়েখ ও ওসিলা। মুসলিম উম্মাহর ইতিহাস পর্যালোচনা করলে এ কথার প্রেক্ষাপট বোঝা যায়। তাতার 1258 খ্রিস্টাব্দে আব্বাসীয় বংশের শাসন ধ্বংস হয়ে যাওয়ার পর তাতার আক্রমণে মুসলিম বিশ্ব একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়। এরপর মুসলিম বিশ্বের কেন্দ্রীয় প্রশাসন, শিক্ষা দীক্ষার উন্নয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে স্থবিরতা আসে। মুসলিম বিশ্বের কয়েকটি রাজধানী বাদ দিলে সর্বত্র অজ্ঞতা, কুসংস্কার, পূর্ববর্তী পার্শ্ববর্তী ধর্মের প্রভাব, বাতিনি শিয়াগণের প্রভাব ইত্যাদি কারণে শিরক কুফর প্রবল হয়ে ওঠে। উম্মাতের এই দুর্দিনে সরল প্রাণ, প্রসার বিমুখ সুফি, দরবেশ ও পীর মাশায়েখ আম জনগণের মধ্যে ইসলামী শিক্ষা বিস্তারের নিরলস চেষ্টা করে যান। তাদের সাহচর্যে যে মানুষ তাওহীদ, রিসালাত, ঈমান, ইসলাম ও ইসলামী হুকুম আহকাম কম বেশি শিক্ষা লাভ করত এবং আত্মশুদ্ধির চেষ্টা করত। সাধারণ মানুষদের ঈমান, ইসলাম ও আখলাক গঠনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে লক্ষ্য করে কোনো আলিম মতামত পেশ করেন যে পীর মাশায়েখের সাহচর্য একটি বিশেষ নেক আমল, যা মহান আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ অবলম্বন। কিন্তু অজ্ঞতার কারণে এবং স্বার্থান্বেষীদের মিথ্যা প্রচারণার কারণে এই কথাটি ক্রমান্বয়ে শিরকে রূপান্তরিত হয়েছে।
আরবের মুশরিকগণ যেমন আল্লাহর নৈকট্য লাভের জন্য ফেরেশতা, নবী, ওলি ও অন্যান্য উপাস্যের ইবাদত করত, ঠিক তেমনি অনেকে পীর মাশায়েখের ইবাদত করাকে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম বলে মনে করতে থাকে। কেউ বা ওসিলা বলতে মধ্যস্থতাকারী বা উপকরণ বলে মনে করতে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্য যেহেতু রাষ্ট্র কখন দায়িত্ব নেয়নি, তখনই এই যে বিভিন্ন নামে আলেম ওলামা পীর মাশায়েখগণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে কোরআন হাদিস বুঝিয়েছেন, তাদেরকে কাছে নিয়ে খাওয়া দাওয়া করেছেন, চলাফেরা করেছেন, তাদেরকে সবসময় সংবাদের মাধ্যমে কোরআন হাদিস বোঝানোর চেষ্টা করেছেন। এইভাবে কি হয়েছে, এই ভারতীয় উপমহাদেশে সুফিবাদের একটি দর্শন জনসমাজে গৃহীত হয়েছে, জনসমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে তোমাদের বলে রাখা ভালো যে মাদ্রাসায় ভর্তি হওয়াতে কোনো সওয়াব নেই, জ্ঞান অর্জনে সওয়াব রয়েছে, কোরআন হাদিস জানাতে সওয়াব রয়েছে। এখন তুমি যদি মাদ্রাসায় ভর্তি না হয়েও কোরআন হাদিস বুঝতে পারো, জ্ঞান অর্জন করতে পারো এবং সেই অনুযায়ী আমল করতে পারো, তাহলে যে মাদ্রাসায় ভর্তি হয়েছে কিন্তু জ্ঞান অর্জন করেনি, কোরআন হাদিস বোঝেনি, সেই অনুযায়ী আমল করেনি, তার সাথে অবশ্যই যে কোরআন হাদিস বুঝেছে এবং তদনুযায়ী আমল করেছে সেই বেশি লাভবান, সেই বেশি সফলকাম। তাহলে আমরা বুঝতে পারছি মাদ্রাসায় ভর্তি হওয়া এটা কি একটা উপকরণ। উপকরণ কখনো ইসলামের অংশ নয়, শরীয়তের অংশ নয়। এই উপকরণ কি কখনোই কি করা যাবে না, শরীয়তের অংশ হিসাবে গণ্য করা যাবে না। আবার পীর মাশায়েখকেও কিন্তু উপকরণ হিসাবে গ্রহণ করতে হবে। এই পীর মাশায়েখকেও কিন্তু পীর মাশায়েখের কাছে যাওয়াকেও কিন্তু ইসলামের শরীয়তের অংশ মনে করা যাবে না, কারণ পীর মাশায়েখ ইসলামের গুরুত্বপূর্ণ কোনো অংশ নয় যে পীর মাশায়েখের কাছে যাওয়া বাধ্যতামূলক এমন নয়। কেউ যদি পীর মাশায়েখের কাছে গিয়ে কোরআন হাদিস বুঝতে পারে, আমল করতে পারে, সেটাও ভালো। আবার যদি কেউ যদি মনে করে আমি মসজিদে ইমামের কাছে গিয়ে কোরআন হাদিস বুঝবো, সেটাও ভালো। অন্য যে কোনো ব্যক্তি বা যে কোনো আলেমের কাছে গিয়ে তুমি কোরআন হাদিস বুঝে আমল করতে পারো, অথবা গ্রন্থ পাঠের মাধ্যমে তুমি কোরআন হাদিস বুঝতে পারো। মূল কথা হলো যে তুমি কার কাছে কিভাবে কোন উপকরণের মাধ্যমে কোরআন হাদিস বুঝবে সেটি গুরুত্বপূর্ণ নয়, তোমার কোরআন হাদিস তুমি বুঝতে পারছো কিনা সেটাই গুরুত্বপূর্ণ। কারণ পীর মাশায়েখকে যদি তুমি আল্লাহর নৈকট্য লাভের যদি ওসিলা মনে করো বা তাদেরকে যদি মাধ্যম মনে করো, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। আমরা এই যে দুটি আয়াত তুলে ধরেছি এখানে তোমাদের সামনে, যে যারা কোরআন হাদিস এর এই যে আয়াতগুলিকে দলিল হিসেবে গ্রহণ করে বলে যে পীর মাশায়েখের কাছে বায়াত হওয়া জরুরি, আসলে এগুলোর অর্থ কিন্তু ভিন্ন। যেমন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহর পরকালে বিশ্বাস করো তবে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে থেকে ওইসব নেতৃবৃন্দের যারা আদেশ দেয় কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে সে ব্যাপারে আল্লাহর কোরআন ও রাসূলের শরণাপন্ন হও। এখানে তারা দেখো ওই সব নেতৃবৃন্দের যারা আদেশ দেয়, তার ওই সব নেতৃবৃন্দ বলতে অনেকে কিন্তু পীর মাশায়েখ বুঝিয়ে থাকেন, আসলে তা নয়। এখানে আমরা প্রত্যেকেই একটা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের আনুগত্য মেনে চলাটাও আমাদের জন্য ফরজ। তাহলে এখানে বলা হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে এবং রাষ্ট্রের আনুগত্য করতে হবে। সুফিবাদের উৎপত্তি ক্রমবিকাশ এটা যদি আমরা আলোচনা করি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আমরা জানি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 4 খলিফার শাসন ব্যবস্থার অবসানের পর ইসলামী বিশ্বে মুসলিমদের রাষ্ট্র পরিচালনায় আস্তে আস্তে ইসলামী আদর্শ থেকে দূরে সরতে থাকে। দিন যতই বাড়তে থাকে ইসলামী শাসন ততই দুর্বল হতে থাকে। একসময় রাজতন্ত্রের উদ্ভব হয়, তার সাথে সাথে শাসকদের বিলাসিতা, আড়ম্বর ও ধন-দৌলতের প্রতি আসক্তি অত্যধিক বেড়ে যায়। সেই সময় একদল সৎ, উদাসীন ও আল্লাহভক্ত মানুষ নিজেদের এসব থেকে, এই কুলুষতা থেকে, বিলাসিতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। তারা সাদাসিধে পোশাক পরতেন, তারা অনেকটা নীরবেই বিলাসিতা, আড়ম্বর ও সংসার আসক্তির বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠেছিলেন। ইসলামী সমাজ আগের যুগের সাম্যবাদী ধ্যান ধারণা ফিরিয়ে আনার জন্যই তারা এই কাজ করে। সেসব ত্যাগী আর সৎ মানুষগুলো অনেকটা ইসলামের আদর্শ সমুন্নত রাখার জন্য বাধ্য হয়ে এমন সততা ধর্মী আদর্শ গ্রহণ করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম রাজ্য সীমানা যত বিস্তৃত হয়েছে তত কি হয়েছে, মুসলিমদের মধ্যে এই বিলাসিতা বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মিশর, সিরিয়া এবং ইরান বা পারস্য যখন মুসলিমদের দখলে আসে
তখন ধন সম্পদের প্রাচুর্যের কারণে বিলাসিতা বেড়ে যায়, আড়ম্বরতা বেড়ে যায়, ধন দৌলতের প্রতি মানুষের আসক্তিও বেড়ে গিয়েছিল। আর এর থেকে মুক্ত হওয়ার জন্য একদল লোক এই সুফিবাদ দর্শন প্রচার করেছিল এবং সমাজে তার বাস্তব কারণেও গৃহীত হয়েছিল। এই বিলাসিতা থেকে, আড়ম্বরতা থেকে দূরে থেকে একদল লোক সাদাসিধে পশমি পোশাক করতো এবং নিজেদের দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি রাখতে চেষ্টা করত। তাহলে আমরা বুঝতে পারছি যে যারা যারা আল্লাহর উদ্দেশ্যে কোরআন হাদিসকে চর্চা করত, সে অনুযায়ী আমল করত, এই দুনিয়ার চাকচিক্য, জাকজমক, আড়ম্বরতা, বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখত, তারাই সুফি। সুফিবাদের মূলনীতি আমরা বিশ্লেষণ করে দেখছি যে সুফিবাদের মূলনীতির মধ্যে অন্যতম হলো আত্মসমর্পণ। সুফিবাদের মূল উদ্দেশ্য হলো পরম সত্তার নিকট আত্মসমর্পণ। মুসলিম শব্দের অর্থ কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এই কথার সত্যতা পাই। মুসলিম শব্দের একটি অর্থ হলো আত্মসমর্পণকারী। আসলাম থেকে শব্দটি এসেছে মুসলিম। কার নিকট আত্মসমর্পণকারী? আল্লাহর নিকট। আল্লাহর নিকট শতভাগ আত্মসমর্পণকারী। যে শতভাগ আত্মসমর্পণ করে তার কিন্তু আর নিজস্ব বলে আর কিছু থাকে না। তাহলে সে কি করবে? যে আত্মসমর্পণ করবে সে আল্লাহর হুকুম আহকাম শতভাগ মেনে চলবে। আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে আর কোনো প্রশ্ন উত্থাপন করবে না। জিকির, আল্লাহর নাম বা কোরআনের কোনো আয়াত বারবার আবৃত্তির নাম জিকির। জিকির এই শব্দটা কিন্তু বহুল বিস্তৃত। নামাজও জিকির, হজ জিকির, মানে যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহকে স্মরণ করা হয় সেটাই কিন্তু জিকির। সেটা শব্দ হতে পারে, সেটা বাক্য হতে পারে, সেটা কোনো ইসলামের হুকুম আহকাম হতে পারে। শামা বা সঙ্গীত, এটাকে আমরা গজলও বলতে পারি। আমরা জানি আল্লাহর প্রশংসামূলক যে গজল সেটি হলো হামদ, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক যে গজল সেটি হলো নাত। ভাব বা তন্ময়তা বা হাল, এই যে শরীয়ত, তরিক, মারিফত, হকিকত, এগুলো যখন একজন মুসলিম শতভাগ আদায় করবে তখন তার অন্তরের ভিতর যে কাল্ব রয়েছে এই কাল্বে একটা নুরানি আলো ঠিকরে পড়বে। এটার মাধ্যমে তখন তার একটা আধ্যাত্মিক মানসিক অবস্থা তৈরি হবে, যার ফলে সে এই দুনিয়ার অনেক কিছুই বুঝতে পারবে এবং কোরআন হাদিস বোঝা তার জন্য সহজ হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের হুকুম আহকাম মেনে চলা তার জন্য সহজ হবে এবং ইসলামের হুকুম আহকাম মেনে চলাতে সে কীভাবে তৃপ্তি পাবে, আনন্দ পাবে। আর এই সুফিবাদের মূল কথাই হলো আল্লাহর প্রতি সর্বাবস্থায় কৃতজ্ঞ থাকা আর সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। সকল বিপদাপদেও এই সুফিবাদের মূল দর্শনই হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। আল্লাহর সকল সিদ্ধান্তেই নিজেকে আত্মসমর্পণ করা। পবিত্র থাকা সুফিবাদের আর একটি অন্যতম মূল নীতি। ভক্তি বা প্রেম, সুফি সাধকের ভয় নয়, প্রেমে আল্লাহর দিতে লাভ করে। এখানে দেখো গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত করি অনেকে বলে থাকেন যে বেহেশত পাওয়ার জন্য। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো বেহেশত পাওয়া তো বটেই, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর হুকুম পালন করা। আল্লাহর হুকুম পালন করার পর আল্লাহ যদি সন্তুষ্ট হয় তবে আল্লাহ বেহেশত অবশ্যই দিবেন, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো ফল নয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে যদি পারি, আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমার সব কিছুই হয়ে যাবে। তাহলে আমরা কেন শুধু জান্নাতকে মূল টার্গেট করে, মূল উদ্দেশ্য করে নামাজ, রোজা, হজ, যাকাত করব? এই সুফিদের মূল দর্শন হলো যে নামাজ, রোজা আমরা যে আদায় করি, আল্লাহর যে হুকুম আহকাম যে পালন করি, এটার মূল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ যদি সন্তুষ্ট, রাজি ও খুশি থাকে তাহলে আমাদেরকে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, পুরস্কৃত করতে পারেন, তিরস্কৃত করতে পারেন। কিন্তু আল্লাহ আমাদের অন্তরের বিশ্বাস, আল্লাহ যদি রাজি ও খুশি থাকেন আমাদের প্রতি তাহলে তিনি আমাদেরকে তিরস্কৃত করবেন না, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। এবং পুরস্কার অনেকাংশে আমাদের কল্পনার বাইরে। ফানা, আল্লাহর সঙ্গে সম্মিলনের নয়টা দিক বলা হয় ফানা, যার অর্থ হলো তিরোধান বা ধ্বংস। নিজের আমিত্বকে ধ্বংস করে দেওয়াটাই হলো ফানা। আর ফানার যেখানে শেষ হয়েছে সেখানে হবে বাঁকা।
এই বাঁকা স্তরে যখন কেউ উপনীত হয় তখন তার নিকট গোটা পৃথিবীর সৃষ্টি রহস্য উন্মোচিত হয়ে যায়, ধরা পড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু সুফিবাদের প্রয়োজনীয়তার কথা আলোচনা করলাম, আমরা যেহেতু সুফিবাদের যে মূলনীতিগুলো আলোচনা করার চেষ্টা করলাম, এখন আমরা যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমরা পীর দেখি, এই পীরদেরকে সাধারণত অনেকে সুফি বলে থাকে। তাহলে এই সুফি চিনার উপায় কি? সুন্নতি লেবাস থাকতে হবে, মাথা থেকে পা পর্যন্ত লেবাস, পোশাক, ওঠা বসা পুরো সুন্নত মোতাবেক হওয়া কামেল পীরের জন্য জরুরি। কোরআন হাদিসে পর্যাপ্ত জ্ঞান, কোরআন হাদিসের যিনি সুফি হবেন, যিনি পীর হবেন, তার কোরআন হাদিসের উপর তার পর্যাপ্ত দখল থাকতে হবে। তাকে তার কোরআনের আয়াতগুলোর প্রেক্ষাপট, শানে নজুল, তার আগে পরের ঘটনা সব কিছু বিস্তারিত জানতে হবে। কারণ যেহেতু তিনি একদল লোককে আল্লাহ করার চেষ্টা করবেন, একদল লোকের আমল, একদল লোককে বোঝানোর চেষ্টা করবেন, কোরআন হাদিস বোঝানোর চেষ্টা করবেন, যিনি বোঝাবেন তিনি যদি নিজে না বোঝেন তাহলে তার বোঝানোটা অসম্পন্ন হতে পারে, আবার তার বোঝানোটা বিকৃত হতে পারে। আমলকারী, যিনি সুফি বলে নিজেকে দাবি করবেন তিনি কোরআন হাদিস তো বুঝবেনই এবং সাথে সাথে কী হবেন? আমলকারীও হবেন। এখলাস থাকা, এই যে যিনি সুফি বলে নিজেকে দাবি করবেন তিনি কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান রাখবেন এবং এই কোরআন হাদিসের যে হুকুম আহকামগুলো রয়েছে এগুলোর প্রতি এখলাস থাকে, বিশুদ্ধতার বিশ্বাস থাকতে হবে। যে গভীর বিশ্বাস যদি না থাকে, শতভাগ যদি বিশ্বাস না থাকে, তাহলে তার আমল কি হবে না? পরিপূর্ণভাবে আল্লাহর নিকট গৃহীত হবে না। দুনিয়া বিমুখতা, যিনি নিজেকে সুফি বলে দাবি করবেন, যিনি নিজেকে সুফি বলে ঘোষণা দিবেন, তিনি যদি দুনিয়া করেন, দুনিয়ার কারণ তার যে স্তর, তিনি তখন বুঝবেন যে এই দুনিয়াটা অতি তুচ্ছ বিষয়, এই দুনিয়াটি একটা মায়া। এই ইসলামের মূল রহস্য যখন তার কাছে ধরা পড়ে যাবে তখন তার দুনিয়াটা ভালো লাগার কথা নয়। তারপরে যদি তার মধ্যে দুনিয়ামুখী যদি কোনো চিন্তা চেতনা থাকে, দুনিয়ামুখী যদি তার লোভ লালসা থাকে, তাহলে বুঝতে হবে যে তার কামেলিয়াত পরিপূর্ণ হয়নি। আখলাক, যিনি সুফি বলে নিজেকে দাবি করবেন, নিজেকে পীর বলে দাবি করবেন, তার আখলাক অত্যন্ত কী হতে হবে? পবিত্র হতে হবে। নামাজে মনোযোগী, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেকে সুফি বলে নিজেকে দাবি করেন কিন্তু নামাজে মনোযোগী নয়। এইটি যদি দেখা যায় তাহলে এইটি যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে তিনি সুফি নন। চোখের হেফাজত, সে ব্যক্তি চলাফেরায় উঠে বসায় তার চোখের হেফাজত করবেন। আজকাল অনেক পীর মুরিদের বউদের সঙ্গে দেখা দেন, বলেন আমার ছেলের বউ, কত বড় ভণ্ডামি। মুরিদরা পীরের রুহানি সন্তান, আল্লাহ রুহানি সন্তানদের জন্য পর্দা ফরজ করেছেন। তাহলে এখানে বিকৃত অর্থ তোলার সুযোগ নেই। পর্দা করা, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, তুমি তোমার পীরের মধ্যে দেখো যে সে পর্দা মেনে চলে কিনা, তুমি যাচাই করো। কোরআন তেলাওয়াতকারী হতে হবে। আমরা এই যে আলোচনা করলাম, এই আলোচনার উৎস হলো মুফতি আবদুল্লাহ বিক্রমপুরী, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস, মোস্তফাগঞ্জ মাদ্রাসা ও খতিব। আমরা সাধারণত একটি পরামর্শ দিতে পারি, সেটি হলো যারা কম বোঝেন, যারা লেখাপড়া কম জানেন, যারা কোরআন হাদিস কম বোঝেন, তাদের জন্য পীর সাহেবের কাছে না যাওয়াই ভালো। কারণ তারা যেহেতু পীর সাহেব ভালো না মন্দ, খাঁটি পীর না ভেজাল ভণ্ড, এই যে ভালো এবং মন্দ যেহেতু যাচাই করার সুযোগ তাদের কম, যাচাই করার ক্ষমতা যেহেতু তাদের কম, তাহলে এই পা পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে যেখানে পা পিছলে যাওয়ার ভয় থাকে সেখানে না যাওয়াই উত্তম। আর যারা বেশি কোরআন হাদিস সম্পর্কে জানেন, যারা আলেম, যারা আরও পাণ্ডিত্য অধিকারী হতে চান, তারা যেহেতু জেনে শুনেই তাদের বাছ বিচার ক্ষমতা ভালো, এই জন্য তারা পীর সাহেবের কাছে যেতে চাইলে যেতে পারেন। কারণ যারা কম বোঝেন, যারা অশিক্ষিত, যারা সাধারণ মুসল্লি, তারা যদি কখনো কোনো কারণে যদি একটা ভণ্ড লোকের কাছে যায়, ভণ্ড লোকের আশ্রয় যায়, তাহলে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। ঈমান হারা হয়ে গেলে কি হবে? তার দুনিয়া এবং আখিরাত দুটি বরবাদ হয়ে যাবে। অতএব যেখানে সাবধানতা দরকার সেখানে আমাদের, যেখানে সতর্ক হওয়া দরকার, যেখানে পা পিছলে যাওয়ার ভয় আছে সেখানে আমাদের না যাওয়াই ভালো।
সুফিবাদের স্তর আমরা দেখতে পাচ্ছি যে এই শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত 4টি স্তর আমরা দেখতে পাই। ইসলামী জীবন ব্যবস্থার যাবতীয় বিধানকে শরীয়ত বলা হয়। সর্বপ্রথম শরীয়তের পূর্ণ অনুসারী হতে হয়। শরীয়তের যাবতীয় বিধানের মধ্য দিয়ে সুফি তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রিত করে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর অনুগত করেন। তারপরে তরিকত। তরিকতটা কি? তরিকতটা হলো যে যখন সে সব কিছু জানবে তখন তার জজবাটা, তার অনুপ্রেরণাটা ঠিক রাখার জন্য সমমনা, তার যে সমমনা, যে আল্লাহকে পেতে চায় এরকম সমমনা লোকদের সাথে সে চলাফেরা করবে, সেটা হলো তরিকত। সে একটা দেখা যাচ্ছে যে সে শরীয়ত পরিপূর্ণভাবে অনুসরণ করে, এরকম আর যে 10 জন শরীয়ত পরিপূর্ণভাবে অনুসরণ করে তারা যেখানে থাকে যেভাবে চলাফেরা করে এই 10 জনের সাথে চলাফেরা করতে চাইবে, সেটা হবে কী হবে? তরিকত। আর এই যখন সে শরীয়ত পালন করবে তারপরে ওই তার সমমনা লোকদের সাথে চলাফেরা করবে তখন তার ভিতরে এমন একটা আধ্যাত্মিক ভাব আসবে যেটার মাধ্যমে আল্লাহ পাকের এই সৃষ্টির রহস্য তার নিকট উদ্ঘাটিত হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে। তারপরেও যে আবার আরেকটি স্তর আসবে, সেটা হলো তখন এই যে সে শরীয়ত পালন করছে, আবার সমমনা লোকদের সাথে উঠা বসা করছে, তারপর তার ভিতরে একটা আধ্যাত্মিক হাল তৈরি হচ্ছে। এই পরিস্থিতিগুলো হওয়ার পর তার ভিতর কি হবে? নামাজ, রোজায়, হজ, জাকাতে, ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলাতে একটা তৃপ্তি ভাব আসবে, আল্লাহর প্রেমের একটা স্বাদ পাবে, পরমাত্মার সাথে তার যোগাযোগ তৈরি হবে। এটাই হলো সুফিবাদের একেবারে সর্বোচ্চ স্তর। আমাদের ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি আমরা তরিকা দেখতে পাই। এটা প্রত্যেকটা একজন বিখ্যাত পীর মাশায়েখের নামে অনুসারে এই তরিকাগুলো হয়েছে, যেমন কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মোজাদ্দেদি তরিকা আর সোহরাওয়ার্দী তরিকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেন বিভ্রান্ত না হও এজন্য আমরা এই প্রসঙ্গটি নিয়ে এসেছি যে মৃত কোনো অলিয়া সে সত্যিও যদি অলিয়া হয়ে থাকে, যেহেতু আমরা অলিয়া সে কিনা আমরা যাচাই করা আমাদের কোনো মানদণ্ড নেই, আমরা যদি প্রচলিত অর্থে ধরেও নিই যে কোনো মৃত কোনো অলিয়া জীবিত কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারে কিনা, আমরা এই যে আয়াতগুলো তুলে নিয়ে আসছি এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো মৃত অলিয়া জীবিত কোনো ব্যক্তির কোনো উপকার বা অপকার করতে পারে না। তাহলে যেহেতু মৃত ব্যক্তি কোনো ব্যক্তির জীবিত কোনো ব্যক্তির উপকার বা মঙ্গল বা অমঙ্গল করতে পারে না, তাহলে কবর পূজারি করা, কবরকে তাপ করা, কবর গাত্র চুম্বন করা, কবরে হাত বোলানো, লাল শালুতে মাথা ঠেকিয়ে পড়ে থাকা, কবরে মাটি তাদের গায়ে গতরে মাখা, কবরকে সেজদা করা, উহার সামনে মিনতিভাবে দাঁড়ানো, নিজের উদ্দেশ্য অবহেলার কথা তুলে ধরা ইত্যাদি করা কি হবে? শিরক। যেহেতু আল্লাহ পাক কাউকে তার জিম্মাদারি দিয়ে দেননি বা কাউকে তার ক্ষমতা ভাগ করে দেননি যে অন্য কারোর কাছে চাওয়া যাবে। কেউ যদি বলে যে কবরের সাহিত্য ব্যক্তিকে ডেকে বলে, বাবা হুজুর, আমি আপনার হুজুরে অনেক দূর থেকে হাজির হয়েছি, কাজে আপনি আমাকে নিরাশ করবেন না, আমাকে এই দিবেন, এটি যদি কেউ বলে তাহলে হবে সেটা শিরক। কারণ কোনো মাজার কিন্তু কারো মনোচাহিদা পূরণ করতে পারে না। যদি কেউ মনে করে যে কোনো মাজারের ক্ষমতা রয়েছে জীবিত মানুষের কোনো চাহিদা পূরণ করার ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা আল্লাহর যে ক্ষমতা দেওয়া আছে, আল্লাহর যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার সাথে কিন্তু তার অংশীদার করা হবে, সেটা হয়ে যাবে শিরক। কাজেই আমরা আমাদের বাংলাদেশে যে মাজার কেন্দ্রিক পূজা দেখতে পাই, পীর মাশায়েখ কেন্দ্রিক যে শিরক দেখতে পাই, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। বাংলা ইসলাম। ডক্টর মোহাম্মদ এনামুল হক পূর্ব পাকিস্তান ইসলাম গ্রন্থের 10 পৃষ্ঠায় বলেন যে রাজশাহী জেলার অন্তর্গত, বর্তমানে নওগাঁ জেলার অন্তর্গত পাহাড়পুরের বৌদ্ধবিহারের প্রকৃত নাম সম্পর্কে ধ্বংসস্তূপে আবিষ্কৃত একটি প্রাচীন আরবি মুদ্রা পাওয়া যায়। এই মুদ্রাটি আব্বাসীয় খলিফা হারুন আর রশিদ এই 786 থেকে 809 খ্রিস্টাব্দে তার শাসনকাল, এই সময়ের একটি মুদ্রা পাওয়া যায়। আবার ডক্টর গোলাম সাকলাইন তার বাংলাদেশের সুফি সাধক গ্রন্থে বলেন যে সম্প্রতি কুড়িগ্রাম জেলায় এমন একটি মসজিদ আবিষ্কৃত হয়েছে যে মসজিদটি 7ম শতাব্দীতে 689 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এ থেকে বলা যায় যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিরও 500 বছর আগে এখানে পীর আউলিয়া, অলিয়া ও নবীর বংশধরদের আগমন ঘটেছে। তারা এখানে ইসলাম প্রচার ও ব্যবসা বাণিজ্য করেছেন। অনেকেই পরবর্তী সময়ে ঘর সংসার পেতে স্থায়ীভাবে বসবাস করেছেন, বিশেষত বঙ্গ বিজয়ের পর, মানে বাংলা বিজয়ের পর।
তাহলে এ থেকে আমরা অনুমান করতে পারি যে এখানে ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা বিজয়ের অনেক পূর্বে এই দেশে ওলিয়া উলিয়া এসেছিল এবং ইসলাম প্রচার করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে ওলিয়া উলিয়াদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু বইয়ের তালিকা দেওয়া আছে, তোমরা আরও বিস্তারিত জানতে চাইলে এই গ্রন্থগুলি পাঠ করতে পারবে। সবাইকে ধন্যবাদ।